যারা নেপাল আসতে চান ঢাকা থেকে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এয়ারপোর্ট থেকে নেমে সরাসরি বলবেন ঢাকা হোটেলের আশেপাশে যাব। নেপালের একটা জায়গা হচ্ছে ঢাকা হোটেল, সবাই এটা এক নামে চিনে। আমরা এখানে আসি খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই ভালো মানের এবং হালাল খাবারের ব্যবস্থা এখানে আছে। যদি কেউ নেপাল আসেন বা আসতে চান তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে নেমেই ট্যাক্সিদেরকে বলবেন যে আমরা ঢাকা হোটেলে যাব, আর এখানে অবশ্যই থাকবেন। খাবার খুব ভালো, ফ্রেশ এবং হালাল। আমার মনে হয় এটাই আমাদের সর্বশেষ হালাল খাবার। আজকে আমরা এখান থেকে হালাল খাবার খেয়ে সকালে নাস্তা খেয়ে আমরা বের হয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে। সবাই আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ। করে বলো আমরা কি কি নিয়ে আসছি খাওয়ার জন্য। হালাল খাবার, দেশীয় কিছু চাউল 5 কেজির মতো। এটার নাম হলো দেখি চাউলটা দেখাও, নাজির চাউল। নাজির চাউল আনছি। এরপর আমরা আনছি প্রায় 8 কেজির মতো মুরগির মাংস, আর প্রায় 4 প্রকারের ভর্তা। আমি আনছি হচ্ছে কালো জিরা ভর্তা আর শুটকি ভর্তা। এই ভর্তাটা আমাদের এটা আমাদের তো যাই হোক, আমি আগে এটাকে আরেকটা জিনিস দেখাই। তো এই নেপালে হোটেলগুলোতে এরকম ফ্রিজ আছে, হোটেলের সাথেই ফ্রিজ দেওয়া থাকে। দেখাই ফ্রিজ আমাদের, ফ্রিজের মধ্যে ডিপ আছে। ডিপ ফ্রিজের মধ্যে আমরা আমাদের খাবারগুলা রাখছিলাম। তো 2টা লাগেজে আমাদের জন্য খাবার আছে। যে এই লাগেজের মধ্যে প্যাকেজিং হলো মুরগির মাংস। আমাদের 6 জনের জন্য যাবতীয় আমরা খাবার নিয়ে আসছিলাম। এটা এখন প্যাকিং হয়ে যাচ্ছে। তো আমরা এখন থামেল থেকে পোখারের উদ্দেশ্যে রওনা দেব। সেজন্য আমরা এখন নিচে যাচ্ছি। এখন এই যে খাবারগুলো যে আমরা রান্না করে নিয়ে আসলাম, তো নেপালে কি খাবার রান্না করে নিয়ে আসলে ভালো নাকি এখানে এসে রান্না করলে ভালো? একটু ভোজন রসিক বা যাদের খাবারের মধ্যে একটু বেশি আগ্রহ আছে, নতুন ধরনের খাবার যারা খেতে চায়, তার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু আমার মতন যারা পেটের সমস্যা, রুচিতে সমস্যা, হালাল হারামের সমস্যা, পেটের সমস্যা হয়, এদের জন্য অবশ্যই খাবার রান্না করে নিয়ে আসা বেটার। এতে বিকল্প কোনো ওয়ে নেই। মানে এমনি কি তোমার ধরো যে মুরগির মাংস নিয়ে আসলো, এইখানে এসে রান্না করা? না, এখানে রান্না করার সিস্টেম আছে, কিন্তু আসলে ঘুরতে আসলে রান্না করার সময়টা অনেক প্রচুর হয়ে যায়। এজন্য আমরা বাংলাদেশ থেকে রান্না করে নিয়ে আসছি, ফ্রিজ আপ করে নিয়ে আসছি। এখানে আমরা এখানে ফ্রিজের ব্যবস্থা আছে, আমরা সুন্দর করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছি। আমাদের আইটেম কি কি এখানে আনছি? আমরা আনছি হচ্ছে মুরগি আনছি 8 কেজির মতো প্রায়, তারপর আনছি চিংড়ি মাছ 2-3 কেজির মতো, আর হচ্ছে রুই মাছ আনছি, ভাজা করে আনছি, ফ্রাই করে আনছি। আশা করি আমাদের এবারে সফরে মোটামুটি খাবারের কোনো হ্যাসেল থাকবে না। ভর্তা? হ্যাঁ, ভর্তা আনছি পর্যাপ্ত পরিমাণ ভর্তা আনছি সবাই মিলে। আমাদের সুন্দর আলী এখন সুন্দর হচ্ছে সানস্ক্রিন। Do you know when it called love, when two become one, and I felt like a boom in your arms I called home. Do you know when it called love, when two become one, and I felt এখন হোটেল থেকে বেরোলাম। তো গাড়ি ভাড়া করতে রাস্তার এখানে আমরা চেষ্টা করলাম। গাড়ির প্রাইস অনেক বেশি চাচ্ছিল, 20,000 22,000 রুপি নিচে যাচ্ছে না। সর্বনিম্ন 16,000 টাকায় আমরা একটা বলছিল, সেটাতে আমরা রাজি হইনি। এখন আমরা যাচ্ছি থামেল থেকে সামনে বাস পার্কে। 2টা ছোট গাড়ি নিলাম। ছোট গাড়ি 2টা ভাড়া 350 রুপি করে, 700 রুপি। ওখানে এবার যে আমরা যে টাকায় পাই সেই টাকায় হলো যে গাড়ি নিব। your eyes like a paradise. Do you know when it called love, when two become one, and I felt like a boom in your arms I called home. Do you know when it called love, when two become one, and I felt like a boom in your arms I called home. It feels like
like paradise when your hands are in mine. It feels like paradise when I drown into your eyes. Like it feels like paradise when your hands are in mine. It feels like paradise when I drown into your eyes. Like a paradise. সমস্যা নাই, আমাদের টাকাটা সেভ হওয়াটা তো একটা ব্যাপার। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা একটা গাড়ি পাইলাম, ইভি ইলেকট্রনিক ভেহিকেল গাড়িতে। হ্যাঁ, এসি টেসি সব আছে। তো আমাদের ব্রেকফাস্টের সময় হলো যে চার্জ দিবে তারা, আমাদের ওখানে তো 30-40 মিনিট লাগবে, চার্জ হয়ে যাবে। আমরা গাড়িটা 9,000 টাকায় আমরা হলো যে 9,000 রুপিতে ভাড়া করলাম। আমার যতটুকু হয়েছে যে ওরা মোটামুটি ভদ্র। যদি আমাদের বাংলাদেশে ওইটা হইতো যে আমরা 12,000 বলছি কিন্তু 9,000 তারপরে গাড়ি পাইছি, ওই 12,000 যে বলছি যাইতেই হইতো, যাইতেই হইতো। এটা মানে ক্যান্সেল করার অপশন আছে, ক্যান্সেল করে মানে ওরা যোগাযোগ করতো, আপনি 12,000 বলছেন যাবেন না কেন? মানে একই অবস্থা, অনুভূতি কি? সেই মাত্র বাদ মে আমি নি Know those moments when all your worries hit again and eat your time. আসলে আমরা এতটাই শৌখিন যে আমরা এখানে যে গাড়িটা আমরা হায়ার করেছি, রেট নিয়েছি, সেটা মূলত হচ্ছে 16 সিটের গাড়ি। তো আমরা এখানে এতটাই শৌখিন হওয়ার কারণে মাত্র 6 জন মানুষ আমরা পুরো গাড়িটাকে রিজার্ভ করে নিয়েছি। কতটা শৌখিন আসলে আমরা ছোট গাড়ি পাই নাই। যাই হোক, আমাদের লাভ অনেক ভালো, আমরা অনেক কম টাকায় সুন্দর ইলেকট্রিক ইভি গাড়ি পেয়েছি। গাড়িটা চার্জে চলে, পাহাড়ে চলে। এটা সম্পূর্ণ ক্রেডিট মুরাদের, সে অনেক কথা করে 9,000 টাকার মতো আমাদেরকে। আমার কথাটা কইলে না, বলো তুমি বলো, তোমার কথা তুমি বলো। গাড়ি তো 16,000 টাকা ভাড়া করে ফেলছিলাম, এমন অবস্থা যে 700 টাকা রুপিয়ে আমরা 4-5 কিলো আইসা হ্যাঁ 9,000 রুপিতে পাই গেছি। মানে আমরা আসলাম আলহামদুলিল্লাহ, এটা কথা ছিল। অল ক্রেডিট গোস টু জাইদুল। কারণ কালকে সে হলো যে রাইতে খুব ভালো ঘুমাইয়া মাথা ব্রেন ক্লিয়ার কইরা এই বুদ্ধিটা দিছে আমাদের, নাহলে আমরা ধরা খাই যেতাম। যে জায়গাটা আমরা শোনো জাইদুল, এখানে আমারও ক্রেডিট আছে। আমি আর জিতু ওই যে মাংস কাটতেছে না, ওই লোকের কাছে যে জিজ্ঞাসা করছি যে দাদা এখানে মানে পাওয়া যাবে কিনা, ওরা কিন্তু কইতেছে নামগো।